মানুষের সুখ দুঃখ নিজের ভিতরেই। কিছু নারী আছে যে অল্পতেই খুশি হয়ে যায়, আর কিছু মানুষ আছে অট্টালিকা দিলেও কখনো খুশি হতে পারে না। তো একটা নারীর কাছে সবসময় ছোট ছোট জিনিসগুলোই কিন্তু খুব আনন্দের, খুব ভালোবাসার। আর অনেক সময় কিছু কিছু অনেক দামি জিনিস দিলেও নারীরা কখনো খুশি হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়াতে। তো এই শীতের মধ্যে কোথায় আসলাম, কি করলাম, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এই যে সকাল সকাল এসে তারপর আমরা নাস্তা নিয়ে আসছিলাম বাসা থেকে। তো এই যে এখন নাস্তা খাচ্ছি, আলু ভাজি আর রুটি ছিল। আমরা তাড়াতাড়ি করে নাস্তা খাওয়ার চেষ্টা করছিলাম এবং নাস্তা খেয়ে তারপর আমরা সূর্য ওঠা দেখতে যাব সবাই মিলে। তো ওইখানে চলে গেলাম। এই যে আমি এসে আগে ঠান্ডার মধ্যে এক কাপ রং চা খাচ্ছি, আর কালারটা দেখতে খুব ভালো লাগতেছিল। এখনও সূর্য ওঠে নাই, অনেক অপেক্ষার পরে এই যে আমরা সূর্য ওঠা দেখতে পেরেছি। কিন্তু আমাদের কিন্তু সূর্য ওঠা বিচে দেখার কথা ছিল না, আমাদের অন্য জায়গায় সূর্য ওঠা দেখতে যাওয়ার কথা ছিল। বাট আমরা ওইখানে যাইনি, কেন জানি আমি যেতে চাচ্ছিলাম না। আর এর জন্যই হয়তো এখানে দেখতে পারছি, আর এটা অনেক ভালো হয়েছে, কারণ দূরে গেলে অনেক সময় যেত, আর ওইখানে যেতে যেতে দেখা গেল সূর্যটা ওঠা দেখতে পারতাম না। তো যাই হোক, সমুদ্রের পাড়ের এই ঢেউ আর এই যে দৃশ্যটা, এটা দেখে যে কি শান্তি লাগছে যেটা বলে বোঝানোর মতো না। বিশেষ করে আমার খুব ভালো লাগে এই সময়টা। আমি জানি যে আপনাদের কাছেও খুব ভালো লাগে, কারণ সমুদ্র ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। বিশেষ করে আমার যখন অনেক বেশি মন খারাপ হয়, তখন আমি সমুদ্রের পাড়ে বসে থাকতে এবং নদীর পাড়ে বসে থাকতে আমার খুব ভালো লাগে। এবং খুব বেশি আনন্দের সময়ও সেম সমুদ্রের পাড়টা আমার খুব ভালো লাগে, কেন জানি। তো যাই হোক, অনেক মজা করছি, অনেক ভিডিও ক্লিপ নিছি। দেন আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো। তো কোথায় কোথায় ঘুরবো সেটা কিন্তু দেখতে পুরো ভিডিওটি অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তো চলেন, জার্নি করে চলে আসছিলাম সূর্য ওঠা দেখতে। ফ্রেশ হয়নি, রেডি হয়নি, কিচ্ছু করিনি, যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় চলে আসতে একদম ভূতের মতো লাগতেছে। আর যাই হোক, আমি সূর্য ওঠা দেখতে পারছি, এটাই অনেক, কারণ এটা অনেক দিন ধরে দেখতে চাচ্ছিলাম। তো যাই হোক, এখন চলে আসলাম আচারের দোকানে। আর ফার্স্ট টাইম যদি আমি আচার না নিই তাহলে আমি কিভাবে সারাদিন থাকবো। তো যাই হোক, আগে আচার নিতে হবে, আচার নিব, তারপরে অন্য কিছু দেখবো। তো চলেন দেখি কি আচার নেওয়া যায়। আমি এর আগে অনেকগুলো প্লাম গিফট পেয়েছিলাম, আর সেই প্লামটা এত মজা ছিল, আমি এখানে এসে আগে ওই প্লামটা খুঁজছিলাম, বাট ওই প্লামটা আমি পাচ্ছিলাম না, যার জন্য আমি প্লামটা খুঁজছিলাম। অনেক ধরনের প্লাম ছিল, যার জন্য আমি যে প্লামটা নিব সেটাই আমি খুঁজছিলাম। তো অনেক দোকান ঘুরছি, ওই প্লামটা আমি পাচ্ছিলাম না। তো যাই হোক, অনেক জায়গা ঘুরবো, এর জন্য লেট হয়ে যাচ্ছিল, তাই চিন্তা করলাম যে আগে ঘুরে আসি। এই তো সবে আসলাম, এখনো তো অনেকক্ষণ ঘোরা বাকি আছে। এই দেখেন, এখন মাত্র এই কয়টা দোকান খুলেছে, আর এখনো লোকজন কিন্তু ওইরকম ভাবে আসতে পারেনি, এখনো ফাঁকা আছে, কিছু কিছু লোকজন আসছে। তাই আমি চিন্তা করলাম আমি একটা চশমা দেখি। আর আমি যেহেতু সানগ্লাস নিয়ে গেছিলাম, তো আমার কাছে এই চশমাগুলো অনেক ভালো লাগতেছিল, যার জন্য চশমাগুলো দেখতেছিলাম। কিন্তু আমার কাছে দুইটা চশমা ভালো লাগছে, কিন্তু দামগুলো অনেক বেশি চাচ্ছিল, যার জন্য আমি নিইনি। আমার কাছে মনে হচ্ছিল যে আহামরি দাম চাচ্ছে। তো যাই হোক, পছন্দ হয়েছিল, বাট আমি নিই নাই। চিন্তা করছিলাম যে পরে নিব, কিন্তু সেটা নেওয়া হয়নি। তো আপনারা কিন্তু কমেন্ট করবেন কোন চশমাটাতে আমাকে বেশি ভালো লাগতেছিল। তো যাই হোক, এখান থেকে বের হয়ে তারপরে এখন এই যে ব্রেসলেটগুলো মোটামুটি ভালো লাগতেছিল, কিন্তু প্রাইসগুলো আহামরি বেশি চাচ্ছিল, যার জন্য আমি আর নিইনি। কিন্তু হাতে পরার পরে মোটামুটি লাগছিল, আহামরি কিছু না। তো যাই হোক, এখানে কি আছে আমি সেগুলো দেখছিলাম। আর আমার কাছে বেসিক্যালি হাতের এই, যেহেতু আমি এক সাইডে ঘড়ি পরি, এক হাতে ঘড়ি পরি, তো আমার কাছে এই চুড়িগুলো ভালো লাগতেছিল। কিন্তু এই চুড়িগুলো এক পিস 80 টাকা করে বলছিল, যার জন্য এটা নেওয়া হয়নি। তো এখানে অনেক শামুক ঝিনুকের অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তো আমি সবকিছু আপনাদের ভিডিওতে এই যে দেখাই দিলাম যে অনেক কিছু আছে এই দোকানে। কসমেটিক্স আইটেমের সাথে এখানে আরও শাড়ি কাপড় ছিল, লুঙ্গি ছিল, আরও অনেক কিছু ছিল, এই যে দেখেন। তো যাই হোক, তারপরে আসলে হাঁটাহাঁটি করার পরে আবারও আমাদের সবার ক্ষুধা লাগে, কারণ আমরা যেহেতু অনেকগুলা মানুষ ছিলাম। তো এখন সবাই প্রায় 2টা করে পরোটা নেওয়া হয়েছে আর ডাল নেওয়া হয়েছে। তো এই যে আমি ডাল দিয়ে খাচ্ছি, আর সবাই সবজি ডাল মিক্সড করে খাচ্ছিল। তো আমার কাছে ডালটাই বেশি ভালো লাগতেছিল, এর জন্য ডালটাই খাচ্ছিলাম।
তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো, সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতে হবে, কারণ ভিডিওটি অলরেডি অনেক লং হয়ে গেছে, যার জন্য আমি এই ভিডিওতে আর কিছু দেখাচ্ছি না। তো পরের ভিডিওতে অবশ্যই আরও কিছু দেখবা, আর আমার ভিডিওর সাথেই থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। টাটা।